আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম নামাজকে অত্যন্ত গুরুত্ব সহকারে কোরআন এবং সুন্নাহ, কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। সেখানে আছে, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাযান। ইসলামের খুঁটি পাঁচটি। তার মধ্যে সর্বপ্রথম হলো ঈমান, অর্থাৎ সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। দ্বিতীয়ত হলো নামাজ, অর্থাৎ সময় মতো নামাজকে আদায় করা। একামতে দিন প্রতিষ্ঠা করার অন্যতম মাধ্যম, অন্যতম খুঁটি হলো নামাজ। অনুরূপভাবে পরবর্তীতে বলা হয়েছে যাকাত ফরজ হলে যাকাত দেয়া, মাহে রমাজান আসলে রমজানের রোজা রাখা, হজ যদি কারোর উপরে ফরজ হয় তাহলে হজ করা। এর মধ্যে ঈমানের পরেই নামাজের স্থান এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার এই খুঁটি ঠিক আছে তার দিন ঠিক আছে, যার এই খুঁটি ঠিক নেই তার দিন ঠিক নেই। তাহলে বোঝা গেল, আমরা ঘরের সাথে যদি বিষয়টাকে তুলনা করি, উপমা দিই আমাদের বোঝার জন্য, যদিও কোনো ধরনের উপমা চলে না, অনেক এর থেকে যত ধরনের উপমা আছে এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো নামাজ। আল্লাহ রাব্বি করিম নামাজকে এত গুরুত্ব দিয়েছেন এবং এই নামাজের মাধ্যমে আমরা গত কয়েকদিন ধরেই নামাজের ফজিলত, নামাজের তাৎপর্য, নামাজের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে নামাজের মাধ্যমে। একজন মানুষের জীবনের মাঝে বিশাল পরিবর্তন সাধিত হয় নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে আমরা আলোচনা করেছিলাম যে অশান্ত হৃদয় প্রশান্ত হৃদয়তে রূপান্তরিত হয় নামাজের মাধ্যমে। অশান্ত পরিবার শান্ত পরিবারে রূপান্তরিত হয় নামাজের মাধ্যমে। সামাজিক অবক্ষয় দূর হয়ে যায় নামাজের মাধ্যমে। রাষ্ট্রীয় শান্তি শৃঙ্খলা ডিসিপ্লিন কিন্তু বজায় থাকে নামাজের মাধ্যমে। তাই এই নামাজের মতো গুরুত্বপূর্ণ এক ইবাদত নিয়ে আজকে আমরা কথা বলছি। আমরা যারা মুসলিম, আল্লাহ রাব্বি করিম আমাদের উপরে নামাজকে ফরজ করেছেন। যেদিন থেকে আমরা বালেগ হয়েছি একবারে মৃত্যু পর্যন্ত কখনো নামাজকে ছাড়ার অনুমতি নেই। শুধুমাত্র যদি কেউ পাগল হয়ে যায়, বদ্ধ পাগল হয়ে যায়, বেহুশ হয়ে যায়, অথবা একদিন এক রাত্র পর্যন্ত হুঁশ না থাকে, এই ধরনের লোকদের ক্ষেত্রে বলা হয়েছে যে নামাজের একটা ছাড় আছে। এছাড়া কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম হয় তাহলে সে দাঁড়িয়ে নামাজ পড়বে। আর যদি দাঁড়াতে না পারে কোনোভাবেই, বাস্তবিক অর্থে তিনি মাযুর, অপারগ, তাহলে বসে নামাজ পড়বেন। সেক্ষেত্রেও যদি উনি অপারগ হয়ে যান তাহলে বলা হয়েছে যে শুয়ে নামাজ পড়বে। তার মানে বোঝা গেল যে নামাজ বাড়িতে, সফরে, যেখানে থাকুক, নামাজ কিন্তু মাপ নেই। নামাজের এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন? কারণ দিনের খুঁটি। যার নামাজ ঠিক আছে তার সকল কিছু ঠিক আছে। যেমন ঘরের খুঁটি ঠিক থাকলে ঘর ঠিক থাকে, ঘরের খুঁটি যদি কোনো কারণে ঘুণে ধরে যায় অথবা সমস্যা হয়ে যায়, ঘর কিন্তু পড়ে যায় অথবা নষ্ট হয়ে যায়। ঠিক নামাজকে আমরা পড়ি, কিন্তু নামাজের মতো নামাজ হচ্ছে কিনা সেটা আমাদের কিন্তু চিন্তার বিষয়, লক্ষ্যের বিষয়। আমরা সেটা বিষয়ে লক্ষ্য করবো যে আমার নামাজটা কি আসলে নামাজের মতো হচ্ছে কিনা। নামাজের মাধ্যমে আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করা হয়। আমি ইখলাসের সাথে সেই নামাজ, আল্লাহ পাকের বরত্ব আমি ঘোষণা দিচ্ছি কিনা। দেখুন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শুরু প্রথম যে হাদিস, এই হাদিসটি তিনি করেছেন নিয়তের হাদিস দ্বারা শুরু করেছেন, এবং সর্বশেষ যে হাদিস সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই হাদিস দ্বারা শেষ করেছেন।
বুখারী শরীফের মধ্যে যতগুলো হাদিস আছে সমস্ত হাদিসের যেন এটি আমাদেরকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বুঝিয়েছেন যে হাদিস পড়তে হবে ইখলাসের সাথে, নিয়তকে ঠিক করে। অনুরূপভাবে আল্লাহ পাকের জিকির দিয়ে শুরু করা হয়, একবার শেষ করা হয়েছে। ঠিক এই হাদিসের আগের যে হাদিসটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতে নাজিল করে দিয়েছেন, যাকে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা, আল্লাহ পাক ইনসাফের পাল্লা সেদিন স্থাপন করবেন, প্রত্যেকের আমল নামাকে সেখানে মাপা হবে, কারোর উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না। এবং পরবর্তী হাদিসে বলা হয়েছে যে এই যে পাল্লা, এই পাল্লাটাকে আমরা ভারী করতে চাই, নেকির পাল্লাকে। তো ভারী করার জন্য বুখারী শরীফের শেষের যে শব্দ, দুটো ইবাদা, দুটো জিকির আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলার প্রশংসা রাসূল জানিয়ে দিয়েছেন, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটি কালিমা সম্পর্কে বলা হয়েছে কালিমাতান হাবিবাতান সাকিলাতান ফিল লিসান খাফিফাতানে ফিল মিজান। এই দুটো কালিমা এমন এক কালিমা যা হাবিবাতান আলার রহমান, আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এই দুটো কালিমা আর উচ্চারণে একেবারে সহজ। খাফিফাতানে ফিল লিসান, জবানে উচ্চারণে একেবারে সহজ। আর সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় এই দুটো কালিমা অনেক ভারী হয়, অনেক ওজনই হয়। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে সঠিক নিয়মে নামাজ পড়ার তৌফিক দান করুন এবং আমাদের নামাজের মতো নামাজ হয় যেন, আমার খুঁটি যেন মজবুত থাকে, আমার খুঁটি যেন অটল অবিচল থাকে, আমার খুঁটি যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর এই খুঁটির উপরে মজবুতি তখনই আসবে যখন আমি আল্লাহ পাকের জিকির, কোরআনে কারীমের তেলাওয়াত করব। তেলাওয়াতে কোরআন নামাজের মাধ্যমে করলে সওয়াব অনেক বেশি হয়, নামাজের পরে করলেও প্রতিটি হরফে 10টি করে নেকি পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল বলেন, আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটি একটি হরফ, বরং এখানে দেখা যাচ্ছে যে আলিফ লাম মিম একটা শব্দ নয়, বরং এখানে 3টি হরফ রয়েছে, 3টি হরফের সমন্বয়ে একটি শব্দ হয়েছে। এর মধ্যে প্রতিটি হরফে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করবেন। আল্লাহ রাব্বুল কারীম নামাজের ভেতরে, নামাজের বাহিরে আমাদেরকে পবিত্র কোরআনের তেলাওয়াত বেশি করে করার তৌফিক দান করুন। আজকে আমাদের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে শেখ ডক্টর অলিউর রহমান খান। তিনি কিছুক্ষণের মধ্যে আশা করছি আমাদের মধ্যে আসবেন, আমাদের সাথে যোগ দিবেন। তো এখন আপনাদের কাছে আমরা আসব যে যারা প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছেন, আপনার প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি বলুন। হুজুর, আমার প্রশ্ন হলো, আপনাদের কাছ থেকে শোনা একজন মুমিন এবং মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমার প্রশ্ন হলো যে কোনো মুশরিক যদি রাষ্ট্রীয় কিংবা সমাজের কোনো গুরু দায়িত্বে থাকে, তার কাছ থেকে কি সমাজ কিংবা রাষ্ট্র ভালো কিছু আশা করতে পারে? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে এই অনুষ্ঠানের বৃদ্ধিটা যদি আর একটু বৃদ্ধি করতেন, মানে খুব কম সময় হয়ে যায়। ধন্যবাদ ইউনুস ভাই, আপনার প্রস্তাব অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর, সুচিন্তিত প্রস্তাব আপনি দিয়েছেন। আমাদের চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে মুমিন এবং কাফেরের মাঝে ব্যবধান, পার্থক্য হলো তারকুস সালাহ, অর্থাৎ নামাজ। বলা হয়েছে আল ফারিকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য হলো তারকে সালাহ, নামাজকে ছেড়ে দেয়া। এখন এখানে দুটো বিষয় আপনাকে বুঝতে হবে। একটা হলো কেউ কেউ নামাজ ছেড়ে দেয়, পড়ে না, যেমন কাফির মুশরিক যারা আছে তারা নামাজ পড়ে না, নামাজকে অন্তর থেকেই তারা মানে না, নামাজ সম্পর্কে, নামাজের ফজিলা সম্পর্কে তারা জানে না, নামাজের উপর বিশ্বাস নেই। কারণ তাওহীদের উপরে বিশ্বাস 1 নাম্বার, দ্বিতীয়ত বলা হয়েছে নামাজ। তাহলে একবারে এতেকাদ যদি তার থাকে
তর্কে সালাতের নামাজের সম্পর্কে, তাহলে তিনি তো খারেজ মিনাল ইসলাম, ইসলাম থেকে বাহিরে। তাহলে তিনি সম্পূর্ণরূপে ঈমান থেকে বাহিরে, যেহেতু তার এতেকাদ বিশ্বাসগতভাবেই তিনি বেনামাজি, অর্থাৎ তার ঈমানই নেই। এ হলো এক ধরনের বিষয়। আরেকটি বিষয় হলো যে নামাজ পড়া দরকার, কালিমার উপরে ঈমান আছে, আল্লাহ পাকের তাওহীদের উপরে ঈমান আছে, নামাজের উপরে বিশ্বাস আছে। তার সমস্যা হলো আমলে, অর্থাৎ তিনি নামাজটা যথানিয়মে পড়ছেন না, কিন্তু নামাজ মানেন, নামাজিদেরকে ভালোবাসেন, নামাজিদেরকে মহব্বত করেন, নামাজের পরিবেশ তৈরি করে দেন। এখানে যে বিষয়টি সেটা হলো যিনি বিশ্বাসগতভাবে একজন মুমিন, কিন্তু আমলে তার কমতি আছে, আমলে তার ত্রুটি আছে, নিঃসন্দেহে গর্হিত কাজ নিঃসন্দেহে সমর্থনযোগ্য নয়। বাট উনি কিন্তু নামাজের পরিবেশ করছেন, নামাজিদের ব্যবস্থা করে দিচ্ছেন, উদাসীনতা প্রদর্শন করে নিজে সেখানে যুক্ত হচ্ছেন না, উনি কিন্তু ইসলামের বাহিরে নয়। আমলের ত্রুটি আছে, প্রত্যেকটা ইবাদত করলে সওয়াব, না করলে কি গুনাহ সেটাও বলা আছে। নামাজকে যদি সময় মতো কেউ না পড়ে তারও শাস্তি আছে, তো এই শাস্তি তিনি ভোগ করবেন। বাট উনি যদি ভালো কাজ করে যান, অন্যদের জন্য, দেশ ও জাতির জন্য, মানুষের জন্য ভালো কাজ করেন, সেটা তো গ্রহণীয়। একজন মানুষ সমাজে নামাজের মধ্যে উদাসীনতা করে, কিন্তু সে ভালো মানুষের জন্য নামাজের ব্যবস্থা করে, বা ভালো শিক্ষার জন্য প্রতিষ্ঠানের ব্যবস্থা করে, ভালো শিক্ষার জন্য উনি মাদ্রাসা মসজিদের ব্যবস্থা করেছেন, এটা নাজায়েজ নয় বা এটা অগ্রহণীয় নয়। কারণ উদাসীনতার জন্য উনি শাস্তি পাবেন, আল্লাহ তাআলা চাইলে মাফও করে দিতে পারেন, বাট ভালো কাজগুলো কিন্তু সাপোর্টযোগ্য। এভাবে একে একে ভালো কাজ করতে করতেই পুরো সমাজটা কিন্তু ভালোতে রূপান্তরিত হয়ে যাবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা বাদ। আপনি প্রশ্ন করুন। জি, আমি ইশাক বলছিলাম সাভার থেকে। ওই নামাজের মধ্যে মনে করেন নামাজ পড়ে সিজদায় গেছি, এমন সময় সিজদা থেকে উঠে মনে হইলো আমি সূরা ফাতিহা পড়ছি কিনা মনে নাই, সেক্ষেত্রে কি করণীয়? দেখুন, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হলো ওয়াজিব। তো আপনি সিজদায় গিয়েছেন, সিজদা থেকে ওঠার পরে মনে হয়েছে যে সূরা ফাতিহা পড়েছেন কিনা, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি পড়েছেন না পড়েননি। যদি আপনার গালেবে জন, অর্থাৎ আপনি পড়েননি ধরেছেন, তাহলে আপনি শেষ বৈঠকে সাহু সিজদা দিবেন। নামাজের মধ্যে যদি কারো ওয়াজিব ছুটে যায়, শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ে একদিকে সালাম ফিরিয়ে সাহু সিজদা দিলে নামাজটা হয়ে যায়। সুতরাং আপনি যেহেতু আপনার কনফিউশন তৈরি হয়ে গিয়েছে, সন্দেহ তৈরি হয়েছে পড়েছেন কি পড়েন নাই, আপনাকে একটা সিদ্ধান্তে আসতে হবে। না পড়লে সাহু সিজদা দিতে হবে, পড়লে তো সাহু সিজদা দেওয়ার প্রয়োজন নেই। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। বলুন। জি, প্রশ্ন বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো ওই সুন্নত যাকাত পড়ার সাদাকাত পড়ার সময়। জি, আবার বলুন। প্রথম রাকাতে সূরা ফিল করলে দ্বিতীয় রাকাতে নামাজ পড়বে, আর পর দুই রাকাতে কি পড়া যাবে? প্রথম দুই রাকাতে বুঝতে পেরেছি, যতটুকু বুঝতে পেরেছি আমি আপনাকে বুঝিয়ে বলছি। নামাজ আমরা সাধারণত তিন ধরনের পড়ে থাকি: ফরজ, ওয়াজিব, সুন্নাহ। সুন্নাহ বলতে নফল, সকল কিছু এর মধ্যে শামিল। ফরজ যে নামাজগুলো আছে সেখানে আপনি প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা পড়বেন, সাথে সূরা মিলাবেন। দ্বিতীয় যে দুই রাকাত সেখানে সূরাতুল ফাতিহা পড়বেন। এ হলো ফরজের ক্ষেত্রে। আর ওয়াজিবের ক্ষেত্রে বিতের ওয়াজিব আমরা পড়ি 3 রাকাতে সূরা ফাতিহা সঙ্গে সূরা মিলানো। সুন্নাহর ক্ষেত্রে, নফলের ক্ষেত্রে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহাও পড়তে হবে, সূরাও মিলাতে হবে। আপনি এখন 2 রাকাত পড়ুন আর 4 রাকাত পড়ুন, প্রতি রাকাতে সূরা ফাতিহাও পড়তে হবে, সঙ্গে সূরাও মিলাতে হবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। জি, আপনার তাহিয়াতুল ওযু 5 ওয়াক্ত নামাজের আগে পড়া যায়? আরেকবার বলুন। তাহিয়াতুল ওযু নামাজটা 5 ওয়াক্ত নামাজের আগে কি পড়া যায়? জি, পড়া যায়। তাহিয়াতুল ওযু মানে হলো ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ আপনি পড়বেন, এবং অত্যন্ত ফজিলতপূর্ণ এই 2 রাকাত নামাজ নফল। তা আপনি ওযুর পরে পড়বেন। নামাজের আগে যদি আপনি ওযু করেন তো ওযুর আপনি পড়ে নেবেন, এবং যদি ওযু একটু আগে করেন নামাজ পড়বেন, এর আগে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়বেন, পড়তে পারেন, কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
পরের দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম, আপনি প্রশ্ন করুন। জি পরের দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আপনি প্রশ্ন করুন। হুজুর আমার দুইটা প্রশ্ন। জি বলুন। আমি খুলনা থেকে বলছি হুজুর। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। হুজুর ফজর 4টার সময় ওই নামাজ পড়ি সবসময়, তাহাজ্জুদ নামাজ। দুই সময় 5টার সময় যদি পড়ি তাই নামাজ কি হবে আমার হুজুর? আরেকটা প্রশ্ন, জি যে 7টার সময় একটু নামাজটা পড়ি, 7টার সময় পড়লে কি হবে? এই দুটো করবে, আর কিছু না, দুটো প্রশ্ন, আর কিছু না। ধন্যবাদ আপনাকে। দেখুন আমাদের দেশের যেই ঘড়ি, সেটা যে সময় সময় কিন্তু ওঠানামা করে। তো তাহাজ্জুদের সময়ও প্রতিদিন এক সময় থাকে না, ইশরাকের নামাজও প্রতিদিন এক সময় থাকে না। তো আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ সম্ভবত 5টায় পড়েন, ইশরাকের নামাজ সম্ভবত আপনি 7টায় পড়েন। তো 7টা পড়লে তো হয়ে যায়, কিন্তু ইশরাকের তাহাজ্জুদের নামাজের ব্যাপারে এখন 5টায় পড়েন, কিন্তু এই টাইমটা থাকে না। এজন্য স্থায়ী যে ক্যালেন্ডার আছে নামাজ এবং রোজার, আপনি সেই একটি ক্যালেন্ডার নিজের ঘরে রাখুন, অথবা এখন মোবাইলে কিন্তু প্রতিনিয়ত বলে দিচ্ছে আমাদেরকে, আপনি যখন ওই অ্যাপস নামিয়ে বিষয়টি দেখবেন, তো নামাজ রোজার সময় এবং কখন তাহাজ্জুদের সময়, শেষ সময় কখন, একবারে ডিটেলস আপনি সেখানে পেয়ে যাবেন। ধন্যবাদ। পরের দর্শক। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করুন। আমার 3টি প্রশ্ন। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যে যখন ফজরের নামাজ কারণবশত পড়তে পারি না, তখন 7টা 8টা দিয়ে যদি পড়া হয় পড়ি, তাহলে কি হবে? জি। আর দ্বিতীয় প্রশ্ন। আর এই 8টা যদি অতিবাহিত হয়, মনে করেন, তাহলে 10টা 10:30টার দিকে কিংবা 11টার দিকে যদি পড়ি, তাহলে কি ওইটা কাজা পড়তে হবে ফজরের নামাজ? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন হলো, আর 2 নাম্বার প্রশ্ন হলো, আমি নফল রোজা রাখি, তারপর আমি রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়তে চাই, কিন্তু সেহরি খাইয়ে যদি সময় থাকে, তাহলে কি আমি তাহাজ্জুদ পড়তে পারবো? জি। আর 3 নাম্বার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে সময় যতটুকু আছে, আপনার প্রশ্নগুলো পেয়েছি, আমরা তা নিয়ে কথা বলছি। দেখুন, আপনি ফজরের নামাজ অক্তমতো পড়া, এটাই কিন্তু শরীয়তের বিধান। 5 ওয়াক্ত নামাজকে সময় মতো পড়া, এটি শরীয়তের বিধান। আপনি যেমনটি বলেছেন যে আপনি 5 ওয়াক্ত ফজরের নামাজকে আপনি যদি 7টায় অথবা 8টায় পড়তে চান, তো পড়ার সুযোগ আছে কিনা? পড়তে তো হবেই। আপনি সময় মতো পড়তে পারেননি, এখন আপনাকে পড়ে নিতে হবে। বাট যেহেতু সময় মতো পড়তে পারেননি, এখন আপনি কাজা হিসাবে পড়বেন। তবে জোহরের আগ পর্যন্ত আপনি এই নামাজটাকে সুন্নত সহ পড়বেন। যখন জোহরের সময় চলে যাবে, আপনি যদি সাহেবের তরতিব না হন, অর্থাৎ আপনার জীবনে যদি 6 ওয়াক্ত নামাজ কাজা না হয়, তাহলে আপনাকে তো অবশ্যই জোহরের আগে পড়তে হবে। আর যদি এর থেকে বেশি কাজা থাকে, তাহলে আপনি যে কোনো সময় পড়ে নেবেন। একজন মুসলমানের জীবনে 6 ওয়াক্ত নামাজ কাজা থাকা, এটা কিন্তু উচিত নয়। কারণ 1 ওয়াক্ত নামাজের কথাই বলা হয়েছে। 1 ওয়াক্ত নামাজ যদি উদাসীনতা প্রদর্শন করে কেউ বিলম্ব করে পড়ে, তাকে বলা হয়েছে অনেক অনেক বছর ধরে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো এই জন্য আমরা বলবো আপনাকে, আমাদের মুসলিম ভাই, আমাদের দর্শক যারা আছেন, সকলের জন্য যে বিষয়টি আমরা বলতে চাই, যে তা হলো নামাজকে আসসালাতু লিওয়াক্তিহা আদ্দু লিহুকুকিল সালাত, অর্থাৎ নামাজের হক আদায় করে সময় মতো আদায় করা। মুফতি সাহেব, আজকে আপনি এসেছেন আমাদের কাছে, অনেক কষ্ট করে এসেছেন, ধন্যবাদ আপনাকে। আমাদের সময় একদম শেষ হয়ে যাচ্ছে। অনেকগুলো প্রশ্ন নিয়ে দর্শক মণ্ডলীর কথা বলেছেন। এখন আপনার কাছে আমরা যে বিষয়টি আশা করব তা হলো দোয়া। আমরা দোয়ায় চলে যাব। আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন। আমাদের দর্শক মণ্ডলী যারা আছেন, দর্শক মণ্ডলী, আমাদের মুফতি ডক্টর ওলিউর রহমান খান এসেছেন অনেক কষ্ট করে। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন। আমাদের সকলের জন্য আমরা হযরতের কাছে দোয়া চাই, সকলের জন্য আপনি দোয়া করবেন। এখন দোয়া হচ্ছে ইনশাআল্লাহ আগামী দিন ঠিক এই সময় নিউজ 24-এর
3:30টায় পর্দায় দেখা হচ্ছে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. سبحان الله وبحمده عدد خلقه وزنة عرشه ورضا نفسه ومداد كلماته. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والنية والهدي إنك على كل شيء قدير. رب العالمين আমাদের আজকে যে আলোচনার মধ্য দিয়ে যা জানলাম, যে প্রশ্নগুলি হলো উত্তর হলো, এর উপর আমল করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের জীবনে সকল গুনাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন এবং আমাদের যে শিক্ষকবৃন্দ বা মুরব্বিয়ান দেশবাসী মারা গিয়েছেন সকলকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের জীবনে কোরআন সুন্নাহ শরীয়ত অনুযায়ী চলার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে দৈনন্দিন আমলগুলি সুন্নাহ অনুযায়ী করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, সম্ভব হলে এই রজব শাবান মাসে কিছু নফল রোজা রাখার তৌফিক দিন। রাতের বেলা দীর্ঘ রাতে কোরআন তেলাওয়াত এবং নফল নামাজ পড়ার তৌফিক দিন। জীবনে সকল ক্ষেত্রে আল্লাহ আপনার হকগুলি এবং বান্দার হক জেনে বুঝে আদায় করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের সন্তানাদিকে দিন শিক্ষা দেওয়ার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের দেশের উপর আপনার খাস রহমত দান করুন। আমাদের দেশের অর্থনীতিকে আল্লাহ শক্তিশালী করে দিন। আমাদের প্রশাসন, আমাদের শাসনকে আল্লাহ সুন্দর ন্যায়পরায়ণ করে দিন। ইয়া আল্লাহ, মুসলিম উম্মার উপর খাস রহমত দান করুন। মুসলিম বিশ্বের উপর খাস রহমত দান করুন। সকল অশুভ শক্তির হাত থেকে মুসলিম জাতিকে, মুসলিম দেশসমূহকে, আমাদের দেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, জীবনে সকল ক্ষেত্রে পরকালকে, আখেরাতকে অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, বেশি বেশি আখেরাতের চিন্তা করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, মৃত্যু চিন্তা করার তৌফিক দিন। আমলগুলি পরিশুদ্ধ করার তৌফিক দিন। অন্যের পাওনা, অন্যের হক থাকলে তা পরিশোধ করার তৌফিক দিন। জীবনে সকল ক্ষেত্রে ইসলামের যে বিধান, শরীয়ত, মুআমালাত, লেনদেনের ক্ষেত্রে, মুআশারাত, আচরণের ক্ষেত্রে, আখলাক, চরিত্রের ক্ষেত্রে আল্লাহ সঠিক সিদ্ধান্ত এবং সঠিক কাজটি করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমরা যেখানেই যত দিনের কথা, সঠিক ইসলামের ব্যাখ্যা শুনি তার উপর আমল করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনি বলেছেন যে তোমরা যদি না জানো তাহলে যারা জানেন ওলামাদের কাছে জিজ্ঞাসা করো। আমাদেরকে ওলামাদের কাছে জেনে তাদের কথা অনুযায়ী চলার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে নিজেদের সাধ্যমতো অনুদান দেওয়ার তৌফিক দিন। আমাদের মধ্যে যারা এই দিনের চর্চা করছেন তাদেরকে কবুল করুন। ইয়া আল্লাহ, কোরআন এবং ইসলামের সঠিক শিক্ষা প্রচারের জন্য বসুন্ধরা গ্রুপের যে এই আয়োজন, এর সমস্ত সওয়াব ইয়া আল্লাহ এর চেয়ারম্যান, এর প্রতিষ্ঠাতা এবং এর বর্তমান যারা কর্ণধার, এর এই বৃহত্তর পরিবারের সকলকে দান করুন। ইয়া আল্লাহ, এই উদ্যোগকে যারা গ্রহণ করেছেন সকলকে উত্তম জাযা দান করুন। ইয়া আল্লাহ, তাদের হালাল ব্যবসা বাণিজ্যকে বরকতময় করে দিন। সকলের জীবনকে, আমাদের যারা প্রশ্ন করেছেন, যারা উত্তর দিয়েছেন, সকলের জীবনকে ইয়া আল্লাহ সুখ শান্তিতে, নিরাপত্তায় আল্লাহ সমৃদ্ধ করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।